সাভারে যানজটের ভোগান্তির আরেক নাম অবৈধ লেগুনা ও অটোরিকশা। আর এসব লেগুনা ও অটোরিকশার দাপটে ভীত দূরপাল্লার যানবাহন, সেই সাথে যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানো নামানো ও উল্টো পথে চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাস চালক ও যাত্রীরা। সাভার প্রতিনিধি মোহাম্মদ আজিমুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মুনিরা। ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি মহাসড়কে কিভাবে আসছেন? আব্বু চালায়, আমি এখান থেকে সাইড করলাম। আপনি তো চালায় আসলেন, আমি দেখলাম। ঢাকা আরিচা মহাসড়কে সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে হেমায়েতপুর পর্যন্ত অংশে যানজটের মূল কারণ অবৈধ লেগুনা ও অটোরিকশা। আইন ও নিয়ম কানুনের তোয়াক্কা না করেই সাভারের সড়কে মহাসড়কে চলছে নাম্বার প্লেট ফিটনেস ড্রাইভিং লাইসেন্সবিহীন লেগুনা ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, ইজি বাইক সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান মহাসড়কের শাখা রোড ছেড়ে মূল লেনে দূরপাল্লার পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়াচ্ছে এসব যান। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গাড়ি ফিটনেস অবশ্য ডেট ফেল আছে, এটাই আর না কাগজপাতি আছে। আমার লগে না, কিন্তু এটা মহাজনের কাছে আছে, এগুলা তো আর প্লেন নাম্বার নাই। যেহেতু এর ফিটনেস কিছু না, যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট করতে পারে। অ্যাকচুয়ালি দোষ আমারই, যেহেতু আমি উঠছি। ঢাকা আরিচা মহাসড়ক সহ সাভারের অধিকাংশ আঞ্চলিক সড়কে দাপিয়ে বেড়ানো এসব অবৈধ লেগুনা ও ব্যাটারি চালিত থ্রি হুইলার বেশিরভাগই চলছে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে। শুধু তাই নয়, সড়কে কোনো সিগন্যাল না দিয়ে যেখানে সেখানে যাত্রী নিয়ে পার্কিং করে দাঁড়িয়ে যায় এসব অবৈধ যান। এতে একের পর এক গাড়ির দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়তে হচ্ছে বাস চালক ও যাত্রীদের। জি বাইক, অটোরিকশা এইগুলা যে মেন রোডে চলতেছে, আমাদের ইনকাম হয় না, আমরা ইনকাম করে খাতে পাচ্ছি না। ওরা কোনো সিগন্যাল মানে না, বোঝে না, ড্রাইভিং লাইসেন্স কোনো রুলস মানে না। ওরা উল্টাপাল্টা গাড়ি চালানোর কারণে রাস্তায় যানজটে ভোগান্তি করতে হয় সবারই। তথ্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন, তাদের প্রতি যেন একটা সঠিক ব্যবস্থা নেয়, যাতে তাদের প্রতিও বেআইনসাফ না হয়। অবৈধ অটোরিকশা ও লেগুনা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ট্রাফিক কর্মকর্তা। তবে বিস্তার বেশি হয় এদের রোধ করতে সম্মিলিত প্রচেষ্টার দরকার বলেও জানান তিনি। প্রত্যেকদিন আমাদের এই অভিযান চালাই, আমরা অটোরিকশা ধরি, এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই। সবার সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আমাদের আগাইতে হবে, নাহলে এটা নির্মূল করা খুবই কঠিন হয়ে যাবে। শুধু সাভার পৌর এলাকাতেই অটোরিকশা চলাচল করে 10,000-এর বেশি, আর সাভার উপজেলার মহাসড়কে অবৈধ লেগুনা চলাচল করে 5 শতাধিক। জনদুর্ভোগ কমাতে ঝুঁকিপূর্ণ এসব যানবাহন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। সিরাজুম মুনিরা, জিটিভি নিউজ।